বাদশা জুনওয়াসের মাথা গরম হয়ে গেল, গরম হয়ে গেল। বাদশা জুনওয়াস বলল, আমি যা ধারণা করছিলাম তাই তো হয়ে গেল। কি হলো? বাদশার মাথা গরম হয়ে গেল, বিগড়ে গেল। কি করব? হারে একটা মারলাম, 20,000 চলে গেল। ইমান আল্লাহ মুসলমান হয়ে গেল। নাস্তিকেরা তো জানে না, বেঈমানেরা তো জানে না, বাংলার জমিন থেকে এক সাইদি সাহেব বিদায় নিয়ে চলে যাবে, লক্ষ সাইদি জন্মগ্রহণ করবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন জ্বলবে টিন 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 করে। সূর্য যতদিন উঠবে ততদিন, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সূর্য যতদিন জ্বলবে কোরআনের তাফসীর চলবে, ঠিক কিনা? সূর্য যতদিন জ্বলবে কোরআনের জালসা চলবে। এ বুকে যতদিন আছে প্রাণ, বলেন তো, এ বুকে যতদিন আছে প্রাণ, মোরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে, বলেন না, দুটি মনে মনে বিহিল হলে আল্লাহর স্বর্গ সৃষ্টি হয়। চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে ইসলামের কারণে, মরণের তো কেউ করেনি ভয়। লিল্লাহে তাকবীর। বাদশা জুনওয়াস বলল, আমার প্রশাসকেরা, আমার লোকজনেরা, ওই ছেলেটি রব আল্লাহর উপরে যারা ঈমান এনেছে ওদেরকে ধরো, হাতে পায়ে দড়ি লাগাও, ওদেরকে কারাগারে বন্দি করো, আর রাস্তার ধারে ধারে গর্ত খনন করো, গর্তে আগুন জ্বালাও, পাম্প পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দাও, আর ঈমান যারা এনেছে ওদেরকে ঈমান প্রত্যাখ্যানের দাবি জানাও। ঈমান প্রত্যাখ্যান না করলে আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করবা। এই জন্য বাদশার ঘোষণা। ওদেরকে ধরা শুরু হয়ে গেল, হাত পায়ে দড়ি শুরু হয়ে গেল। এই তাকান তো, তাকান ও আল্লাহর বান্দার মা বোনেরা, কোরআন সহি হাদিস মানে যারা নিজ ঘর থেকে বাধা পায় তারা, ঠিক কিনা বলেন? কোরআন সহি হাদিস মানে যারা নিজ ঘর থেকে বাধা পায় তারা, ঠিক কিনা? এদের হাতে পায়ে দড়ি শুরু হয়ে গেল। এক সময় কি হলো, একজন ব্যক্তি ধরা দিল না, একজন ইমানদার বলল যে বেঈমানদের হাতে আমি ধরা দেব না। এই বলে কি করলো, তখন সে পালাতে লাগলো, এরা তাকে ধাওয়া করলো। এক সময় দেখা গেল যে তাড়তে লাগলো, উনি সামনে দৌড়ায়, এটা পিছন থেকে দৌড়ে যায়। উনি এক দেশ থেকে অন্য দেশ, এই তার বেড়ার ওপারে, তখন রোমে পালিয়ে চলে গেল। জরুল আলহামদুলিল্লাহ। 19,000 এক কম 20,000 লোককে কারাগারে বন্দি করে এরপরে আগুনের রাস্তার ধারে গর্ত খনন করলো। করার পর গর্ত আগুন জ্বালিয়ে দিয়ে ইমানদারদেরকে গর্তের সামনে হাজির করলো, সারিবদ্ধভাবে হাজির করলো। সেই হাজার হাজার মানুষ মুসলিমদেরকে তারা আগুনের সামনে আনলো। ওবার বাবাজিরা ভাইরা, ঈমান প্রত্যাখ্যানের দাবি জানানো। তারা বলছেন না, এক আল্লাহ, এক আল্লাহ। কয় আল্লাহ বলেন তো? কয় আল্লাহ, কয় আল্লাহ? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলে কলু রব্বুনাল্লাহ, যারা বলে রব আমাদের আল্লাহ,
সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকে, অটল অবিচল থাকে। তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাজেল হয়, সান্ত্বনা দেয়, আল্লাহর বান্দা ভয় করো না, দুঃখ করো না, দুনিয়া ত্যাগের জন্য আফসোস করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যে জান্নাতের ওয়াদা করেছেন, কে করেছেন? আল্লাহ করেছেন। তাহলে মৃত্যুটা তার যে কোনো অবস্থায় হতে পারে, ফাঁসির মঞ্চে হতে পারে, অগ্নিতে হতে পারে, জ্বলন্ত অগ্নিতে, মৃত্যুর স্বাভাবিক অবস্থা হতে পারে, বাবাজের তরবারির নিচে হতে পারে। কিন্তু যারা ঈমান এনেছে, অটল আছে, সুম্মাস্তাকামু, অটল, ফেরেশতার নাজিল হয় মৃত্যুর সময়, সান্ত্বনা দেয়, দুঃখ নাই, আফসোস নাই। ভালো কথা, অনেক কথা ছিল ভাইজান। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন নাকি ভাইজান? কি আপনারা কি বিরক্ত হলেন? শুনবেন তো আমার আলোচনা, শুনবেন তো আপনারা? সেই কাহিনীটি কত দূর যায় দাঁড়ায়, শুনবেন আপনারা? কথা বলেন না যে আপনারা কারা কারা শুনবেন না, একটু হাত তুলেন তো দেখি। শোনেন কি করুণ অবস্থা তাদের, কি হয় আগুনের সামনে। এরপরে আরো দুটো ধাপ আছে, 2 ধাপ আলোচনা হবে, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ?